উৎসবমুখর পরিবেশে গিয়ে ভোট দিয়েছে। বাংলাদেশের ভোট মানে হচ্ছে একটি ঈদের উৎসবের মতো। বাংলাদেশের মানুষের প্রত্যেকটি পরিবারের ভিতরে সেই সময়টি আলোচনা হয় যে এই ভোটে কে জিতবে, আমরা কোন দলকে ভোট দিব, আমরা কাকে পছন্দ করব, যে আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে, যে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ করবে। আমরা সেই বিষয়গুলো সব সময় উৎসবমুখর পরিবেশে যখন ভোট হয় নিরপেক্ষ, তখন আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। প্রতিটি ঘরের ভিতরে, পরিবারের ভিতরে আলোচনা হয়। কিন্তু গত 17 বছর ওই স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে। বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। আজকে যখন 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সেই জনগণ সিদ্ধান্ত নিবে যে আগামীতে কে নির্বাচিত হবে, কোন দলকে তারা ভোট দিবে, কাকে ভোট দিবে, কোন প্রতীকে ভোট দিবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টাদের ভিতরে এবং ওই যে স্বৈরাচারের যারা ষড়যন্ত্রকারীরা এখনো রয়ে গেছে, প্রেতাত্মারা রয়ে গেছে, যারা গণতন্ত্রকে এখনো পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে বাধাগ্রস্ত করছে, ওই তারা মিলে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত। আমরা আশাবাদী হয়েছি, বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে 13ই জুন যখন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সাক্ষাৎ করেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের ভিতরে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, একটি আস্থা এবং একটি বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনের যখন রোড ম্যাপ আমরা ফেব্রুয়ারিতে শুনেছি, কিছু নতুন দল, কিছু ইসলামিক দল, তাদের এটা ভালো লাগে না। তারা এখনো ওই স্বৈরাচারের প্রেতাত্মাদের সাথে ষড়যন্ত্র করে এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, ওই ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, এদেশের সাধারণ জনগণের জন্য রাজনীতি করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের কথা বলে। সেই সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ওই স্বৈরাচারের প্রেতাত্মারা, ওই যে নতুন দল, কিছু ইসলামিক দল যারা ষড়যন্ত্র করছে, আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সতর্ক থাকবেন। ওই স্বৈরাচার গত